হ্যালো, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিও একটা সিরিজ ভিডিওর অংশ হতে যাচ্ছে। আজকের ভিডিওটি আমি চাইবো যত কম ভিডিওতে মধ্যে পারা যায় এবং যত ভালোভাবে পারা যায় বিষয়টা নিয়ে এক্সপ্লেইন করতে, এবং আমি আমার বেস্ট ট্রাই করব আমার এই সিরিজ টিউটোরিয়ালগুলোর মধ্য দিয়ে আপনাদেরকে নতুন কিছু শেখানোর। আপনারা যাদের সাথে আমার কোনো পরিচয় নাই তাদেরকে আমি বলে দিচ্ছি, আমি হচ্ছে একজন, ফার্স্ট অফ অল আমি একজন গ্রাফিক ডিজাইনার। অলমোস্ট লাস্ট 5-6 বছর ধরে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। সেটা হচ্ছে অনলাইন, অফলাইন, সেটা হচ্ছে অনলাইন মার্কেট প্লেস, সেটা হচ্ছে অফিস ডেস্ক জব, দুই ধরনের কাজই করে যাচ্ছি আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে। এবং তারপর লাস্ট 1 ইয়ার এরকম হবে আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়েও ঘাটাঘাটি শুরু করছি, ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করছি। রাইট নাও আমি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার এবং একজন গ্রাফিক ডিজাইনার, দুইটা জায়গাতেই কাজ করে যাচ্ছি। সো আপনাদের সবার আশীর্বাদে বা সবার দোয়ায় আমার হচ্ছে কম বেশি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আছে, এবং আমি ট্রাই করবো আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মধ্য দিয়ে আপনাদের সাথে আমার সেই এক্সপিরিয়েন্স শেয়ার করতে, যেন আপনারাও একটু হলেও উপকৃত হতে পারেন। ওকে, সো আজকের ভিডিও টপিক আপনারা আমার ডেসক্রিপশন দেখেই জেনে গেছেন। আমি হচ্ছে ইউটিউব এসইও নিয়ে কথা বলবো। ইউটিউব এসইও নিয়ে আমি একটা সিরিজ করার প্ল্যান আছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই বলে নেই, ইউটিউব এসইও অথবা এসইও, এই যে তিনটে শব্দ, এসইও ব্যাপারটা আসলে কি? এসইওর ফুল মিনিং যদি আমরা খুঁজতে যাই বা গুগল করি, সেখানে আসবে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজার। এখন সার্চ ইঞ্জিন ব্যাপারটা কি, তাই না? আপনি গুগল ইউজ করেন, গুগল কি? গুগলে যে যায় সার্চ দেন, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? হোয়াট ইজ ইউটিউব? ইউটিউবে আপনি সার্চ করেন না, ইউটিউবে একটা সার্চ বার আছে না, এটাও একটা সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখন অপটিমাইজেশন ব্যাপারটা কি? এটা আসলে কি করে খায় না মাথায় দেয় অপটিমাইজেশন? হ্যাঁ, অপটিমাইজেশনের বাংলা যদি আমি করতে যাই, দেন দাঁড়ান, আমি একদম শুদ্ধ বাংলা তো জানি না, আমি একটু দেখে নিই অপটিমাইজেশনের সঠিক বাংলা বা পুঁথিগত বাংলাটা আসলে কি। গুগল অপটিমাইজেশন বলতে কি বোঝায়? OPTIMI অপটিমাইজেশন, অপটিমাইজেশনের বাংলা তারা অপটিমাইজেশনই বলতেছে। আচ্ছা বাদ দেন, অপটিমাইজেশন বলতে হচ্ছে সিঙ্ক করা বা সিনক্রোনাইজড ওয়েতে, বা এটাকে আরও ফ্রেন্ডলি করে তোলা। ধরেন সার্চ দিলে যেন আপনার জিনিসটা প্রথমে চলে আসে কিংবা প্রথম পেজে চলে আসে। এখন আপনাকে একটা জিনিস বলি, ধরেন আপনি একটা ভিডিও বানাইছেন, ইউটিউবে আপলোড দিয়ে দিয়েছেন, ঠিক আছে? এটা একটা জিনিস। আবার আপনি একটা ভিডিও বানাইছেন, সেটা হচ্ছে আপনি এসইও করছেন সুন্দর করে, দেন আপনি আপলোড দিয়েছেন। এই দুইটা ভিডিওর মধ্যে না আকাশ পাতাল মানে তফাৎ থাকবে। কেন? কারণ হচ্ছে আপনি যদি ভিডিওটাকে অপটিমাইজ করে দেন, আপনি যদি ভিডিওর মধ্যে কী জিনিস করলে ভিডিও অপটিমাইজড হয় সেটা জানেন এবং সেইভাবে কাজ করেন, তাহলে আপনার ভিডিওটা হচ্ছে সার্চের প্রথমে চলে আসবে, ভিউ বেশি পাবে। এবং তার থেকে বড় কথা যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন ইউটিউব দেখেন, হ্যাঁ, আপনি যখন ইউটিউব দেখেন, আমরা হচ্ছে যখন ইউটিউব দেখি, সেটা আমি একটু পরে আবার স্ক্রিনে দেখাবো, আপাতত বলে নিই। সেটা হচ্ছে যে আপনি যখন ইউটিউবটা দেখেন, তো যখন একটা ভিডিও চলে, এই ভিডিওটা শেষ হওয়ার পরে আরও 2টা ভিডিও কিন্তু সাজেশনে চলে আসে। এদিকে সাজেশনে আসে 2টা ভিডিও, আবার ডান পাশে, নিচে বা সাইডে পাশে দেখবেন সাজেশন অনেকগুলো ভিডিও আসে। ওই যে ভিডিওগুলো আসতেছে, সেই ভিডিওগুলো কিসের ভিত্তিতে আসতেছে? সেই ভিডিওগুলো আসতেছে অপটিমাইজেশনের ভিত্তিতে। ওই যে মানুষগুলো যারা ভিডিও বানাইছে, তাদের ভিডিওর টপিক এবং আপনি যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর টপিক হচ্ছে সেম, এবং দুইটা সেম হওয়ার কারণে ওই ভিডিওগুলো আসছে। এবং শুধুমাত্র সেম হলেই তো হবে না, ওখানে লাখ লাখ ভিডিও আছে, তাহলে ওইগুলোই কেন আসছে? কারণ ওইগুলো র্যাঙ্কিংয়ে বেশি, ওইগুলোর ভিউ বেশি, এবং ওইগুলো হচ্ছে মানুষ বেশি দেখতেছে, তাই আপনাকেও সাজেস্ট করা হয়েছে এই টপিকের উপর ওই ভিডিওগুলো, ঠিক আছে? তো ভিডিওগুলোকে আপনি যদি সঠিকভাবে অপটিমাইজ করতে না পারেন, আপনার চ্যানেলের ভিডিও যদি ইউটিউব মানে এসইও করা না থাকে, তাহলে মনিটাইজেশন পাইতেও আপনার ঝামেলা হবে, প্লাস ভিউ কম আসবে, রিচ কম হবে, নানান ঝামেলা। দ্যাটস ওয়াই ইউটিউব এসইও হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, সো এটা ছিল আসলে ইউটিউব এসইওর ইন্ট্রো। আমরা আস্তে আস্তে এখন হচ্ছে ইউটিউব এসইওর দিকে যাচ্ছি, ঠিক আছে? তো ইন্ট্রো গেল, এখন আমরা জানবো আসলে এসইও ব্যাপারটা বা ইউটিউব এসইও ব্যাপারটা কিসের উপর ডিপেন্ড করে।
একটু ঠান্ডা মাথায় কোর্সটা বা ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ এটা একটু টেকনিক্যাল টার্ম তো, অনেক কিছু জিনিস আছে, একটু ভেবে চিন্তে বুঝে শুনে করতে হবে। সমস্যা নেই, ভিডিও রেকর্ড করা থাকবে, আপনারা বারবার চালায় দেখতে পারেন, কোনো আপত্তি নাই, আমি কিচ্ছু বলবো না আপনারা যদি 4বারও দেখেন। সো আচ্ছা বলি কিসের উপরে ইউটিউব ভিডিওটা বা ইউটিউব এসইওটা ডিপেন্ড করে। ইউটিউব এসইও বা কোন কোন জায়গায় আপনি অপটিমাইজ করতে পারেন। হ্যাঁ, একটা হচ্ছে টাইটেল, ভিডিও টাইটেলের উপর ইউটিউবের এসইওটা র্যাঙ্কিংটা ডিপেন্ড করে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ডেসক্রিপশন, আপনার একটা ভালো ডেসক্রিপশন লিখতে হবে, সুন্দর করে ডেসক্রিপশন লিখতে হবে, ডেসক্রিপশনের উপর ইউটিউবে ভিডিওর র্যাঙ্কিং ডিপেন্ড করে। 3 নম্বর হচ্ছে 3 নম্বর কী বলেন, কিওয়ার্ড। আপনাকে ভিডিওর জন্য কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, ভিডিওর জন্য কিওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, এবং এই কিওয়ার্ডগুলোই আপনার ভিডিওকে র্যাঙ্ক করায়। এখন আপনি কোথায় কিওয়ার্ড পাবেন, কীভাবে সেগুলো অ্যাপ্লাই করবেন, সব এই ভিডিওতেই বলে দিব, নো টেনশন। তারপর 4 নাম্বার হচ্ছে কি, 4 নাম্বার হচ্ছে ভালো থাম্বনেল। এখন বলবেন হোয়াট ইজ থাম্বনেল? থাম্বনেল হচ্ছে সেই ছবিটা, যেই ছবিটা দেখে ক্লিক করে আপনি ভিডিওটা শুরু করেন, মানে একটা ভিডিওর কাভার হিসেবে যে ছবিটা দেওয়া থাকে সেটাই হচ্ছে থাম্বনেল। তো আপনার যদি হাই রেজলিউশন থাম্বনেল দেওয়া থাকে আপনার ছবিতে, দেন আপনি হচ্ছে ইজিলি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে মানুষের, যে চকচকে একটা ছবি, তার মানে একটা ভালো বা প্রফেশনাল একটা ভিডিও আমরা দেখতে যাচ্ছি। সো কী বললাম, টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, থাম্বনেল, এই 4টা জিনিস আপনি যদি ঠিক করে করতে পারেন, আপনার ইউটিউবের ভিডিওটা র্যাঙ্ক করবেই। এবং আপনার কী বলা যায়, এখন আপনি কীভাবে বুঝবেন আপনি ঠিক করে করছেন কিনা, সেই জন্য কিন্তু মিটার আছে, আপনার মিটার স্কোর দেখাবে আপনাকে যে আপনার স্কোর কত, আপনি আউট অফ 50 আপনার স্কোরটা আসলে কত, এসইও স্কোর কত, সেটাও দেখবেন। এখন কি মিটার, কীভাবে কী করে, সব আস্তে আস্তে আমরা দেখব। সো চলেন, এতক্ষণ তো মুখে মুখে বললাম, এখন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে মুভ করি। ওকে, সো লেটস গো।